তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স বিগিনিং উইথ লেট, তাই তো? এখন এর আগে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স করেছি, সেখানে আমরা কী জানি ইম্পারেটিভ সেন্টেন্স বলতেই যে অর্ডার, রিকোয়েস্টেড বা অ্যাডভাইসড এই ধরনের এই ব্যাপারগুলোকে বোঝায়, ইনস্ট্রাক্টেড বা ইনস্ট্রাকশন এইগুলোকে বুঝি আমরা। কিন্তু যদি হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সে লেট দিয়ে শুরু হয় তাহলে আমরা কি করে নারেশন চেঞ্জ করব। এখন লেটের ক্ষেত্রে যেটা রয়েছে, লেটের ক্ষেত্রে দুটো জিনিস তোমাকে আগে প্রথমে খেয়াল রাখতে হবে। এক হচ্ছে লেট দিয়ে যখন যে বাক্যটা শুরু হচ্ছে সেই বাক্যটা কোনো প্রপোজাল দিচ্ছে না কোনো প্রেয়ার দিচ্ছে, অর্থাৎ প্রপোজাল মানে কোনো প্রস্তাব দিচ্ছে কিনা, আর প্রেয়ার মানে কোনো প্রার্থনা করছে কিনা। যদি থাকে প্রপোজাল, যে কোনো প্রস্তাব দিচ্ছে, তাহলে তোমাকে কী করতে হবে, প্রথমে বক্তা লিখছো, প্রপোজড বা সাজেস্টেড লিখছো, শ্রোতা লিখছো, দ্যাট লিখছো, সাবজেক্টের পরে শুড, ভালো করে দেখে নাও, সাবজেক্টের পরে শুড, মেইন ভার্ব, অবজেক্ট, আদার্স। ঠিক আছে, প্রথম বাক্য দেখে নাও, বুঝতে হবে কিন্তু এটা বুঝে করতে হবে। হি সেড লেট আস গো হোম, সে বলল চলো আমরা বাড়ি যাই, চলো আমরা বাড়ি যাই, লেট আস গো হোম। তাহলে প্রথমে বক্তা বসাও, বক্তা এখানে হি বসিয়ে দাও, তাহলে সে একটা প্রপোজাল বা সাজেশন দিচ্ছে, তো তুমি প্রপোজ, সাজেস্টেড যে কোনো একটা বসাতে পারো। তারপরে দ্যাট বসাও। এবার এই যে বাক্যটা আমরা করলাম, যে সে বলছে চলো আমরা বাড়ি যাই, আস আছে, তাই দে বসবে সাবজেক্ট। তারপরে শুড বসে গেল। গো হোম যেমন আছে তেমন বসে যাবে, কারণ মোডালের পর ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে আমরা জানি, যা আছে ওইভাবে বসে যাবে। তাহলে হি প্রপোজ দ্যাট দে শুড গো হোম, হলো কি না? 2 নম্বর দেখো, শি সেড লেট আস হ্যাভ সাম ফান, তাহলে এখানে শি বক্তা বসে গেল, প্রপোজড বা সাজেস্টেড বসাও, তারপরে কনজাংশন দ্যাট বসাও, যে চলো আমরা মজা করি, তাহলে আসের পরিবর্তে কি হবে, দে বসবে, তারপরে শুড হবে, হ্যাঁ, হ্যাভ সাম ফান হবে। বোঝা গেল? পরেরটা বলো দেখি, তাহলে 3 নম্বরটা কি হবে? হি সেড লেট আস গো ফর এ ওয়াক, গো ফর এ ওয়াক, তাহলে হি সাজেস্টেড অর প্রপোজ দ্যাট দে শুড গো ফর এ ওয়াক। বোঝা গেছে সহজে? শুধু আমাকে ফরমেশনটা মনে রাখতে হবে, এবং ফরমেশন মনে রাখার পাশাপাশি বাক্যটাকে যখন লেট দিয়ে থাকবে তখন খেয়াল করতে হবে সেটা প্রপোজাল আছে না সেটা প্রেয়ার আছে। এটা হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট, এটা বুঝতে পারলেই ব্যাপারটা খুব সহজ। তাহলে প্রপোজালে আমরা সাবজেক্টের পরে শুড ব্যবহার করলাম, কিন্তু যখন প্রেয়ার হবে তখন কি হবে, সাবজেক্টের পরে মাইট অর মাইট বি অ্যালোড এই শব্দটা ব্যবহার করতে হবে। তাহলে যদি বাক্য ইম্পারেটিভ সেন্টেন্স প্রেয়ার দিয়ে থাকে, মানে প্রেয়ার বা প্রার্থনা বোঝায়, তখন আমরা কি করব, তখন বক্তা বসাবো, তারপর রিকোয়েস্টেড বা উইশড বসাবো, শ্রোতা বসবে, তারপর দ্যাট বসবে, তারপর সাবজেক্ট, তারপরে মাইট অর মাইট বি অ্যালোড টু, অবজেক্ট আর আদার্স। তাহলে ওখানে ছিল প্রপোজালে ছিল শুড, আর প্রেয়ারে হচ্ছে মাইট, এইটুকুই হচ্ছে পার্থক্য। তো প্রথম বাক্য হচ্ছে শি সেড লেট মি কাম ইন, সে বলল আমাকে, আমি কি আসবো, অনুমতি চাইছে। তাহলে শি রিকোয়েস্টেড, হ্যাঁ বলো। কোনটা প্রেয়ার কোনটা প্রপোজাল? হ্যাঁ, প্রপোজাল হচ্ছে প্রস্তাব দেওয়া। এখানে কেউ যখন বাইরে থেকে আসে তখন জিজ্ঞাসা করি না আসতে পারি, তো সেটা প্রস্তাব তো নয়। যে চলো মজা করি, চলো চা খাই, চলো খেলতে যাই, এগুলো হচ্ছে প্রস্তাব। তো সেই জন্য বাক্যগুলোকে আলাদা আলাদা করে দেওয়া হচ্ছে যাতে বুঝতে পারো। লেট মি কাম ইন, আমি কি আসবো বা আমাকে আসতে দিন, তাহলে শি বসে গেল বক্তা, সেডের পরিবর্তে বসতো রিকোয়েস্টেড, কনজাংশন বসতো দ্যাট, লেট মি কাম ইন, এখানে মিটা শিকে বোঝাচ্ছে, তাই মি এর পরিবর্তে শি বসবে সাবজেক্ট, তারপরে মাইট বি অ্যালোড টু অথবা মাইট যে কোনো একটা বসাও, তারপরে টু কাম ইন, এখানে টু বা নট টু এর কথা কিন্তু মাথায় রাখতে হবে। শি মাইট বি অ্যালোড টু কাম ইন। হি সেড লেট মি হ্যাভ এ কাপ অফ টি, সে বলল আমাকে 1 কাপ চা দাও, তো সে ইচ্ছে প্রকাশ করছে, তাই না? তাহলে হি উইশড দ্যাট
মিটা এখানে হিকে বোঝাচ্ছে, তাহলে হি মাইট হ্যাভ এ কাপ অফ টি, হি উইশড দ্যাট হি মাইট হ্যাভ এ কাপ অফ টি। পরের বাক্য নম্বর 3 নম্বর বাক্য যেটা রয়েছে, হি সেড লেট মি স্পিক ফ্রিলি, সে বলল যে আমাকে মুক্তভাবে কথা বলতে দিন, তাহলে সে একটা অনুমতি চাইছে। হি রিকোয়েস্টেড দ্যাট, এখানে মিটা হিকে বোঝাচ্ছে, তাহলে হি মাইট বি অ্যালোড টু স্পিক ফ্রিলি। might be অ্যালোড allowed টু স্পিক ফ্রিলি। দেখো বুঝতে পারলে কিনা, না বোঝার মতো কিছু নেই, শুধু বাক্যগুলোকে পড়ে আমাকে একটুখানি ঠিক করে নিতে হবে যে এটা হচ্ছে প্রেয়ার বোঝাচ্ছে না প্রপোজাল বোঝাচ্ছে। ঠিক আছে।